ঠিক ওইভাবে দেখুন যে আমাদের আসল ঘর অপেক্ষা করছে, আমরা এখন আসল ঘরে যেতে পারিনি। যারা গিয়েছে আর ফিরবে না, যারা গিয়েছে আর ফিরে আসবে না। তা কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস। এখানে কি বললেন? ইয়া আইয়ুহান নাস। শুধু মুসলমানরাই শোনো, শুধু মুসলমানরাই মানো, শুধু মুসলমানরাই মেনে নাও, এটা বলা হয়নি। এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস কুলু মিন কুলু, তোমরা খাও, পান করো। কি খাবে, কি পান করবে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বী মানুষদেরকে মহান আল্লাহ ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু, হে মানুষ জাত তোমরা খাও, মিম্মা ফিল আরজি, সারা পৃথিবীতে তুমি চিরুনি তল্লাশ করে খুঁজে দেখে নাও কোথায় তোমার খাবার আছে, কোথায় পশুর খাবার আছে, কোথায় কীটপতঙ্গের খাবার আছে, কোথায় তিমি মাছের খাবার আছে, কোথায় মানে কার কি খাবার কোথায় কিভাবে গচ্ছিত রয়েছে। মিম্মা ফিল আরজি হালালান তয়্যিবা, যেটা বৈধ খাবার, সেই বৈধ থেকে পবিত্র খাবারটা তোমরা খাও। আর ওইদিকে আয়াতটাই যাচ্ছি না, শেষের দিকে এতটুকু নিয়ে আমি হাদিসে যাব। কি ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরজি হালালান তয়্যিবা। হালাল শব্দটা বলার পরেই তো ক্ষান্ত হতে পারতেন। হে মানুষেরা, তোমরা জমিনে যতদিন বেঁচে থাকবে ওই হায়াতে জিন্দেগিতে তোমরা হালাল রুজিটা খাও, এখানেই তো শেষ হতে পারত। কিন্তু কি বললে আল্লাহ রাব্বুল আলামিন? বলছে হালালান তয়্যিবা। আবার তয়্যিবা শব্দ ব্যবহার করলেন। হালাল শব্দ অর্থ আলাদা আর তয়্যিবা শব্দের অর্থ আলাদা। কিন্তু আপনারা বাংলা বইয়ে দেখবেন হালালান তয়্যিবা, বৈধ হালাল খাও, হালাল বৈধ খাও, এই শব্দ ছাড়া বাড়তি কিছু পাওয়া যাবে না। কিন্তু যখনই আপনি তাফসীরের ভেতরে যাবেন পেয়ে যাবেন এক এক করে। তাফসীর ইবনে কাসির খুলুন, জালালাইন খুলুন, এই সমস্ত তাফসীরগুলো খুলে দেখুন, তার ভেতরে কি হালালান তয়্যিবা। আপনি বাজার থেকে 1 কিলো আপেল কিনে এনেছেন, কথাটা ভালো করে বোঝেন, আর ওইভাবে ঠ্যাস দিয়ে ঘুমাইলে কি মাথায় ঢুকবে? হালালান তয়্যিবা, তুমি বাজার থেকে হালাল রুজি কামাই করে, হালাল পন্থায় কামাই করে তুমি 100 টাকা আয় করে সেই 100 টাকা দিয়ে তুমি বাজার থেকে আপেল কিনে নিয়ে আসলে, তাহলে হালাল পয়সা দিয়ে যখন আপেলটা কিনে আনলে এটা কি হালাল, কিন্তু তয়্যিবা নাও হতে পারে। তয়্যিবা মানে কি? তয়্যিবা মানে হচ্ছে পবিত্র। সেই পবিত্রটা কেমন? দেখা যাচ্ছে আপেলটা কেটে দেখছেন ভেতরে পচা, নষ্ট হয়ে গেছে আপেল, তাহলে নষ্ট কিন্তু আপেলটা তো আপনার জন্য তয়্যিবা নয়, আপনার জন্য হালাল। ঠিক আছে, হালাল বলেই যে সব বস্তু খাওয়া যাবে তা নয়। তাহলে হালালান তয়্যিবা, তুমি হালালটা তয়্যিবা পবিত্র করে পাক করে খাও। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে গেলে এই ভাষাতেই দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য হালাল এবং তয়্যিবা খাবার দাও। পবিত্র এবং হালাল খাবারের ভেতরে মানে পবিত্র স্বচ্ছ খাবারটা আমার জন্য দাও। হালাল জিনিসটা এত জটিল বা এত কঠিন কেন? বুখারী শরীফে একটা টুকরোই চলে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে বডিটা হারামের ওপরে অটল ছিল, হারাম খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে, শরীরটা হিষ্টপুষ্ট হয়ে গেছে, সেই বডিটা জীবনে জান্নাতে যাবে না। কথাটা আমি বলছি না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। সেই বডিটা কোনোদিন জান্নাতে যাবে না। হালাল জিনিসটা, চলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরামরা কেমন মূল্যায়ন করতেন, কেমন প্রেম ভালোবাসা ছিল, দুটো কথা না বললে বুঝতে পারবেন না। যুদ্ধ থেকে ফিরেছেন, মানে বাড়ি ফেরেন নাই, যুদ্ধের ময়দান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ও কয়েকজন সাহাবীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আস্তে আস্তে হঠাৎ করে এক জায়গায় তারা তাম্বু খাটিয়ে সে জায়গায় একটু বিশ্রাম করছে। তা তাম্বু খাটিয়ে বিশ্রাম করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্বুর ভেতরে প্রবেশ করলেন। কথাটা খুব ভালো করে শোনেন। হালাল জিনিসটা কতটা মূল্যবান জিনিস, হারামটা কতটা জটিল বা কঠিন, এটা শুনলে আপনি বুঝতে পারবেন। তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্বুতে ঢুকে গেলেন। হাদিস বুখারীর,
এবার সাহাবা ইকরামরা ক্ষুধার জ্বালায় কেউ পেটে পাথর বেঁধেছে, কেউ কাপড়টা মোটা করে পুটলা করে পেটের ওপরে বেঁধে পেছন দিয়ে টান দিয়েছে। মানে এত ক্ষুধা লেগেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত ক্ষুধা পেয়েছে। দেখবেন আপনি নিজে মাঠে যখন খাটতে যাবেন, অতিরিক্ত ক্ষুধা লাগলে দেখবেন এই জায়গাটা জ্বালা ধরে যায়, আর এই জ্বালাতে আপনি পেটটা এরকম একটু চাপ দিয়ে ধরবেন, মনে হয় যেন একটু আরামদায়ক হয় না, একটু আরাম লাগে। ঠিক ওইভাবে সাহাবা ইকরামদের এত ক্ষুধা লেগেছে, সেই অবস্থায় কোনো খাবার নেই, গাছের পাতা ছাড়া তাদের কাছে কোনো খাদ্য নেই, হালাল কোনো খাদ্য নেই, খাদ্য নাই মানে হালাল তৈয়বা কোনো খাবার নেই। তাদের কাছে 3 শ্রেণী পশু ছিল, যানবাহন ছিল, আপনার মতন মোটর বাইক আর এরকম মারুতি ট্র্যাক্টর নয়, তখন যানবাহন ছিল চতুষ্পদ জন্তু। এই চতুষ্পদ জন্তুর ভেতরে 3টে প্রাণী ছিল যানবাহন। নাম্বার 1 হলো উট, নাম্বার 2 হলো ঘোড়া, নাম্বার 3 হলো গাধা। উট, ঘোড়া, গাধা, এই 3 শ্রেণী পশু তাদের কাছে যানবাহন ছিল। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে পরিমাণ ক্ষুধা পেয়েছে আমরা তো সহ্য করতে পারছি না, আমরা আর সামনে রাস্তা কি করে চলাফেরা করব, গন্তব্যস্থলে কেমন করে পৌঁছাবো, তার আগেই তো মারা যেতে পারি, কি করব এই মুহূর্তে। তা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা কি? এই 3টে পশুর ভেতরে একটা পশু আমরা জবাই করে আমরা মাংসটা সবাই ভক্ষণ করব। বিষয় অনেক লম্বা, সংক্ষিপ্ত বলে দিই। গাধাটা জবাই করে মাংস রান্না করে রেডি হয়ে গেছে, চামচ নয় হাতে করে ধরে এইভাবে লোকমা ওঠাবে। ভালো করে মূল্যায়ন করুন। খাবারটা লোকমাটা উঠিয়েছেন, মুখে দিলেই হয়ে যায়, এমতো অবস্থায় হঠাৎ করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা বর্গরা, তোমরা যে যে অবস্থায় যেখানে রয়েছো তোমরা থেমে যাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্বুর বাইরে আসা পর্যন্ত। আমি বাইরে আসি। এসে কি বললেন? তোমরা যে পশুটা জবাই করে, যেটাকে হালাল করে, যেটাকে তোমরা হালাল মনে করে রান্না পাকিয়ে তোমরা খেতে চলেছ, আমাকে এই মুহূর্তে জিবরাইল আমিন এসে বলে গেলেন ওই পশুর খাদ্যটা হারাম। একটা মিনিট ভাবুন, এত ক্ষুধার জ্বালায় অনেকজনা মনে করে মৌল সাহেব আপনার বক্তব্য শুনলে ছেলে মেয়ে সব মরে যাবে শুকিয়ে। সুদের একটু কারবার না করলে বাঁচা যায়? সুদ একটু না খেলে কি বাঁচতে পারবো এই দুনিয়ায় যা হাল? তা ক্ষুধার জ্বালায় জীবন যাই অবস্থায়, রান্না পাকানো হয়ে গেছে, এইবার লোকমাটা উপরে উঠিয়ে মুখের ভেতরে গালে দেবে, আর সেই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উপরে এই পশুর মাংসটা বৈধ নয়, হালাল নয়, তোমরা আর খেতে পাবে না। সঙ্গে সঙ্গে রান্না করা খাবারটা উল্টিয়ে দিলেন, খেলেন না, চলেন অন্য একটা টুকরায় চলে যায়। হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন, তার একটা খাদেম ছিল, গোলাম ছিল, সে একদিন বাজার থেকে বাজার করে নিয়ে এসে রান্না করে খাইয়ে দিয়েছেন। এ কথাও লম্বা, আপনারা শুনেছেন, শুধু ইশারা দিয়ে যাচ্ছি। এবার সেই খাবারটা খেয়ে নিয়েছেন। ওই খাদেম বলছেন, জাহাপনা, আমি যেদিন যেখান থেকে যে খাবারই আনি না কেন আপনাকে দেওয়া মাত্রই আপনি প্রশ্ন করেন। কথাটা ভালো করে দেখেন তো, আপনি প্রশ্ন করেন যে কোথায় পেলে, কিভাবে পেলে, এটা কোথায় থেকে সংগ্রহ করলে। তা আজকের খাবারটা তো আপনি একবার জিজ্ঞাসা করলেন না, কোথায় খাবারটা কিভাবে পেলাম? তা বলে ঠিক আছে খাওয়া হয়ে গেছে, তা কি হবে তুমি একটু বলো তো, বর্ণনা করো কোথায় ফেলে। তখন সেই খাদেম বলছেন, ও ভাইয়েরা আমার, সাকরগাছার মানুষ, ভালো করে শোনেন, মায়েরা ভালো করে কান খুলে শোনেন, ঘুমিয়েন না। কোনভাবে কিভাবে তুমি ওই খাবারটা সংগ্রহ করেছো? তা বলছে, আমি যখন মুসলমান হইনি, যখন আমি গায়ের মুসলমান ছিলাম, সেই সময় আমি গণকের কাজ করতাম। এখনো চলে না গণকের কাজ অনেক জায়গায়? তো এই গণকদারি করতে করতে আমি বহু জায়গায় মানুষকে ভাওতা দিয়ে পয়সা ইনকাম করে এনেছি। তা আমি এই রকম ভাবে রুজি সংগ্রহ করতে করতে
হঠাৎ করে আমি ইসলামে দীক্ষিত হয়ে গেছি, কিন্তু অনেক পয়সা আমার পড়ে আছে বহু জায়গায়, সেই জায়গাগুলো গেলে আমাকে দেখলেই তারা পয়সাগুলো দিয়ে দেয়। তা আজকে আমি বাজারে প্রবেশ করা মাত্রই সেই যারা অনেকের আমার সঙ্গে সাহায্য সহযোগিতা নিয়েছিল তারা আমাকে দেখা মাত্রই অর্থটা দিয়ে দিল, তার বিনিময়ে আমি খাবারটা নিয়ে এসে আপনাকে দিলাম, আপনি খেয়ে নিলেন। হযরত আবু বকর বললেন, সুবহানাল্লাহ, তুমি ওই খাবার আমাকে খাইয়ে দিলে? সঙ্গে সঙ্গে গলার ভেতরে আঙ্গুল ভরে দিলেন, হাত ঢুকিয়ে দিলেন, পেটের মধ্যে যে খাবারটা প্রবেশ করেছিল খাবারটা সব ফেলে দিলেন। হাদিস বুখারীর। ভাবেন, বললো এটা খেয়ে নিয়েছি, ঠিক আছে আর খাবো না, এই তো আমাদের বক্তব্য, এটা খেয়ে নিয়েছি আর খাবো না। কিন্তু না, ওই যে হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই ব্যক্তির বডিটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কোন বডিটা? যে হারাম ভক্ষণ করেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বুঝে খান নাই, জেনে খান নাই, অজানায় খেয়ে নিচ্ছেন, না তুললেও অসুবিধা ছিল না। কিন্তু মাথায় এমন একটা ভয়, এমন একটা চক্কর দিচ্ছিল যে না জানি এই খাদ্যটা খাবার পরে আর তওবার সুযোগ হলো না, বডিতে ওই খাদ্যটা খাওয়ার পরে যে শক্তিটা আমার এসে গেছে আর পুনরায় শক্তি আমার আসার আগে যদি মৃত্যু হয়ে যায়। অনেক চিন্তা ফিকির, যার কারণে তিনি হাত ঢুকিয়ে খাবারটা বার করে দিলেন। বন্ধ